আমার প্রাণের ঠাকুর আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না। কীর্তনে প্রারম্ভে শ্লোক আস্বাদন করলাম, যদোদয়িতং ব্রহ্ম পনিষদি তদপশ্যতনুভাব জামি जो आत्मान्तर्जामी पुरुषैति सहस्रांग सविभाव परैश्वर्य सर्व विषय सर्व ज्ञान पुरुष प्रधान न चैतन्यात् कृष्णस्य जगति परो तत्त्वं परोमि। अर्थात उपनिषद যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকেন, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, জীবগণের গতি অগতি স্বরূপ সরৈশ্বর্য অর্থাৎ সর্ব বিষয়ে সর্বজ্ঞান প্রধান ন চৈতন্যাৎ কৃষ্ণস্য জগতি পরতত্ত্বং পরমেহ অর্থাৎ আমার গৌর হরি বিনা এই জগৎ সংসারে পরতত্ত্ব বা পরম বান্ধব বলে আর কেউ নেই। সেই গৌরের কথা আমাদের শুনতে হয় এবং ভগবানের কাছে আমাদের নিবেদন করতে হয়। এই দুর্লভ মানব জন্ম, এই যে সভা মাঝে বসেছে, এটা তো সামান্য আসন নয়। কোটি জন্মের স্বীকৃতি থাকলে এই আসন গ্রহণ করে বসা যায়। অন্যান্য দিনে এটি কারো খামার বা কারো জায়গা হতে পারে, তাই না? কিন্তু আজকের দিনে আপনারা যে আসনটা গ্রহণ করে বসেছেন, আমার রাজা পরীক্ষিত মহাশয়ের আসন। আর যে আসনটা আজকে আমাকে আপনারা কৃপা করে প্রদান করেছেন, যে আসনে দাঁড়ানোর আমার যোগ্যতা নেই, এই আসন সামান্য নয়। দ্বাদশ ভক্তের দ্বারা যে বৈষ্ণব সমাজ তৈরি হয়েছিল, সেই দ্বাদশ বৈষ্ণবের মধ্যে রাধে রাধে এসো। আজ আমার কি সৌভাগ্য, আমার নদিয়া বাবা এসেছে একেবারে সকলকে সঙ্গে নিয়ে। রাধে রাধে, জয় শ্রী রাধে। দেখি মায়ের একটু উদ্ধনি, নিতাই গৌর হরি বল হরি বল। বস মা বস। তাহলে আমরা যেখানে ছিলাম, যে আজকের দিনে দাঁড়িয়ে যে আসনে আপনারা দাঁড় করেছেন, এটা হচ্ছে শুকদেব গোস্বামী মহাশয়ের আসন। তাই এখানে কোনো আন কথা হবে না, আন আলোচনা হবে না, চিত্তকে স্থির করতে হয়। কেন? কদিনের জন্য এসেছি। মানব জীবনটা হচ্ছে দুর্লভ জন্ম, কিন্তু আমরা মানি না। লীলার মধ্যে অনেক কিছু শুনব, আমরা সকল কিছুই করছি, ঈশ্বরের সেবা করছি, ঈশ্বরকে ভালোবাসছি, ঈশ্বরকে ভক্তি দিচ্ছি, কিন্তু সেই ভক্তির মধ্যে, ঈশ্বরকে ডাকার মধ্যে কোথাও যেন একটা খামতি রয়ে যাচ্ছে, যেন কোথাও একটা বিধি ভক্তি মানে একটা নিম্নমানের ভক্তি যেন আমাদের মধ্যে কাজ করছে। আমরা যদি 1 আনা দিই, আমরা 16 আনা চাইছি। আমাদের যে দেবার ভঙ্গিমা, সেটাও ঠিক নেই। আমাদের প্রণামের ভঙ্গিমা, সেটাও ঠিক নেই। আমাদেরকে ভগবানকে ডাকার ভঙ্গিমা, সেটাও ঠিক নেই। বলবে, কেন বাবা এই কথা বলছো? একবার তাকিয়ে দেখো চারিদিকে। ঘরে ঘরে আজকে ভগবানের সেবা কাজ চলছে। এক একটা বাড়িতে তো যে যেখানে বেড়াতে যাচ্ছে, সেখান থেকে মানে তীর্থস্থানগুলো তার তীর্থস্থান রাখছি না, আমরা ওগুলোকে বেড়ানোর জায়গা মনে করছি। তবে করজোড়ে নিবেদন করে যাচ্ছি সকলের কাছে, আমার সঙ্গে দেখা হোক বা না হোক, বিশেষ করে তীর্থভূমিগুলোকে অন্তত আপনারা বেড়ানোর জায়গা মনে করবেন না। এটা আমার সকলের কাছে করজোড়ে নিবেদন। যাক, যেখানে বেড়াতে যাই বা তীর্থ করতে যাই, সেখান থেকেই ভগবানের চিত্রপট নিয়ে আসছি, ভগবানের বিগ্রহ নিয়ে আসছি। বাড়িতে একেবারে ভগবান দেবদেবীতে ভর্তি করে রেখেছি। এবার যখন সেবা দিচ্ছি, জানি না কোন কোম্পানি বানিয়েছে এইটুকু একটা থালা। আমাদের নিম্নমানের ভক্তিটা কোথায় দেখুন? এইটুকু একটা গ্লাস, মানে সব থেকে ছোট থালা, ছোট গ্লাস ভগবানের জন্য। আর বাজারে সব থেকে ছোট ছোট যে বস্তুগুলো পাওয়া যায়, ওই যে নকুলদানা, নকুলদানা। ভাগ্যে সেবা করে না, তাহলে এতদিন বোধ হয় ভগবানের সুগার হয়ে যেত।
যা ভক্তদের মানে নকুলদানা দেবার ঘটা পড়েছে, এবার দিলাম 4টে নকুলদানা সেই থালায় একটু জল দিয়ে এবার সবাইকে ডাকছি, 6 গোস্বামী এসো, হ্যাঁ, দ্বাদশ গোপাল এসো, 64 মহন্ত এসো, অষ্ট কবিরাজ এসো, না হলে তোমরা সেবা করে শেষ করতে পারবে না, সবাই মিলে না এলে নিতাই গুণ আমি এত দিয়েছি। এবার 4টে নকুলদানা দিলাম, এবার চাইছি কি আমার ছেলেটা মাধ্যমিক দিচ্ছে যেন ভালো রেজাল্ট করে, মানে এগুলো নিম্নমানের ভক্তি, এগুলোকে বলে বিধি ভক্তি। আমার মেয়েটা যেন সুপাত্রে বিয়ে হয়, ছেলেটা যেন ভালো চাকরি পায়, হ্যাঁ, আমার সংসার যেন সুখের হয়, আমার ব্যবসা যেন ভালো চলে। কিন্তু ভগবান তা বলেনি। ভগবান বলছে, ওরে কোনো কিছুই আমার কাছে চাইতে পাই না, যা কর্ম করছো সেই কর্মটাকে আমাকে সমর্পণ করো। যে ভক্ত কর্ম সবকিছু আমাকে সমর্পিত করে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, যে ভক্ত আমাকে সদা সর্বদা স্মরণ করে। গীতার 9ম অধ্যায়ে পরিষ্কার করে লিখেছেন, অনন্যাস চিন্তয়ন্তে মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহং মহঃ। ভগবানের কত করুণা, কত দয়া, বলছে যে ভক্ত আমাকে সমর্পিত হয়, রাধে রাধে, আস্তে আস্তে, যে ভক্ত আমাকে সমর্পিত হয়, মায়েরা সভা মাঝে বসেছেন, লক্ষ্য করে দেখুন, আমার ভগবান বলছেন কত করুণা, কত দয়া, দেখুন, বলছে আমি মাথায় করে সেই ভক্তের দ্বারে বোঝা পৌঁছে দেব, কিচ্ছু লাগে না। ভগবানকে নিবেদন করতে হয়, নিজের বিন্দু মাত্র আমার বলে কিছু না রেখে ভগবৎ চরণে সব নিবেদন করতে হয়। আর যদি পারেন বারে বারে জানাবেন, ওই যে রজনীকান্তের একটি গান আছে না, কি অপূর্ব, কি তার লেখনী। যদি কোনো ভক্ত বারে বারে এইভাবে নিবেদন করে, একবার না একবার ভক্ত এর সেই বার্তা, সেই আরতি আমার ভগবানের কর্ণে পৌঁছাতে আর দেরি হয় না। অতি অবশ্যই ভক্তের ডাক ভগবানের কর্ণে পৌঁছায়, যেন ঈশ্বরের কাছে প্রভুর চরণে ভক্ত বার্তা দিচ্ছে, প্রভু আর চাই না এই সংসার সুখ দুঃখ, পার্থিব জগতের বিষয় বৈভব, কবে আমি তোমার কাছে যাব, এই তৃষিত মরুভূমি ছেড়ে তোমার চরণে কবে আমি আশ্রয় দেব প্রভু, কবে আমি তোমার দাস হব, তুমি হবে আমার প্রভু, আমি তোমার চরণ তলে সদা সর্বদা সেবা কাজে নিয়োজিত থাকবো। পার্থিব জগতের বিষয় বৈভব যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, আমি দুঃখ করে আমার নয়নের জল বাহির করছি। আমার আপনজন যদি আমাকে ব্যথা দেয়, আঘাত দেয়, আমি নয়নের জল পরিশোধ করছি, এতে মায়া কান্না প্রভু। কিন্তু তোমার নাম বদলে নিতে গিয়ে আমি তো একবারও আমার নয়নের বাড়ি পরিশোধ করতে পারছি না। তাই যেন আকুল আরতি, আকুল আর্তনাদ করে প্রভুকে যেন ভক্ত বলছে, কবে তোমাতে হয়ে যাব আমায় আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। সেদিন দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, সেদিন দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ। বিপুল পুলক নন্দনে, শুধু তাই নয়, আর ভালো লাগে না প্রভু, আমার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না।
আমি চাই না এইভাবে থাকতে, আমি তোমার কাছে যেতে চাই। কবে হবে সুখ দুঃখ চরণে দলিয়া, যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। ভবের সুখ দুঃখ চরণে দলিয়া, যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। সেদিন চরণ টলিবে না হৃদয় বলিবে, সেদিন চরণ টলিবে না হৃদয় গলিবে না। সেদিন চরণ টলিবে না হৃদয় গলিবে না। সেদিন চরণ টলিবে না হৃদয় গলিবে না। কাহার আকুল বন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। এই তত্ত্বগুলোকে জানতে গেলে, এভাবে নিয়োজিত হতে গেলে প্রভুর চরণে আগে আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে হয় গো। কেননা গুরু ছাড়ি গোবিন্দ ভজে, কথা সকলেই জানে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য নরকেতে মজে। গুরুচরণ আশ্রয় করতে হবে, কিন্তু কাউকে বললে বলে দূর, এখন সময় হয়েছে না। আবার যদি কেউ একটু অল্প বয়সে, এই যে নাম শুনতে অনেক ছোট ছোট আমার ভাই বোনেরা আসে, অনেক অল্প বয়সী মায়েরা আসে, বাবারা আসে, অনেকে বলে কিরে এখন থেকে কণ্ঠে মালা পড়েছিস, তিলক করেছিস, হরিনাম শুনছিস, এত অল্প বয়সে সাধু হয়ে গেলি, বলে অনেকে বলে। তাদের বলতে হয়, ওগো আমি এত অল্প বয়সে কেন সাধু হয়েছি জানো? কেন হয়েছে সাধু এত অল্প বয়সে? না, আমি অল্প বয়সে সাধু হয়েছি এই জেনে যে পথ অনেক দূরের গো। কি বলছে? পথ অনেক দূরের, দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? রাধে রাধে। যখন কাউকে গুরুচরণ আশ্রয় করতে বলবে, দেখবে এক কথা বলে, দূর এখন সময় হয়েছে নাকি, আর একটু সময় হোক, সংসার করি, দু চারটি ছেলে পুলে হোক, আদর যত্ন করে বড় করি, তাদের বিয়ে নাতি নাতনি নিয়ে একটু আদর যত্ন করবো না, তারপরে দেখা দেখা। এ কথা শুধু আপনি নয়, যিনি বীর ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ, তিনিও এ প্রশ্ন করেছিলেন ঠাকুর। যখন ঠাকুরের কাছে গিয়েছে, ঠাকুর ও লরেন এলি, নরেন তো বলতেন না, বলতেন লরেন। লরেন এলি? হ্যাঁ ঠাকুর। তা কিছু বলবি বাবা? না, বলছিলাম আমি একটু মাকে ডাকতাম। বাহ, সে তো ভালো কথা, মাকে ডাকবি, কিন্তু লরেন মাকে ডাকবো বললেই তো আর ডাকা হবে না রে। না কেন মাকে ডাকা হবে না কেন? না, মাকে ডাকতে গেলে যে আগে এই মধ্যস্থ গুরুচরণ আশ্রয় করতে হবে। আর যেই বলেছে স্বামী বিবেকানন্দ, তখন বলছে দূর দূর একটু মাকে ডাকবো, তো তা ওই আবার মধ্যস্থ গুরুর কি প্রয়োজন? এই প্রশ্নটা ঠাকুরকে ছুড়ে ছুড়ে। তা ঠাকুর তার তর্ক করতেন না, তেনাকে সবাই মূর্খ বলতেন, কিন্তু তিনি তো মূর্খ নন, তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত। কি অপূর্ব অপূর্ব কথা বলতেন তিনি। তিনি সকলকে বলেছেন, ওরে এত চিন্তা করছিস কেন? এক হাতে কাজ করবি আর এক হাতে তার চরণটাকে জড়িয়ে থাকবে, আর যখন কাজ মিটে যাবে তখন দু হাত দিয়ে তার চরণটাকে জড়িয়ে দিয়ে। কেন জানিস? শুধু যদি বনবন বনবন করে ঘুরতে থাকিস, ও যে মাথা ঘুরে পড়ে যাবি রে, পড়ে যাবার ভয় থাকবে। কেন? শুধু যদি বনবন করে ঘুরিস, মাথা ঘুরে পড়ে যাবার ভয় থাকবে, কিন্তু একটা যদি খুঁটি ধরে ফেলিস, তাহলে কিন্তু আর যতই বনবন করে ঘুরিস না কেন, পড়ে যাবার আর ভয় থাকবে না। রাধে। হ্যাঁ, তা ঠাকুর তার কোনো তর্ক করতেন না, তিনি হচ্ছেন সাক্ষাৎ বেদান্ত। যা কথা বলে সব অমৃত বরিশন হয়। একটা গ্রন্থ আমরা পাই না,
রামকৃষ্ণ কথামৃত যা কথা বলেছেন সব অমৃত হয়ে ধরা আছে ওই গ্রন্থের মধ্যে। তা ঠাকুর বলল, লরেন, হ্যাঁ বলো বলো না, ওই মায়ের ভোগ রান্না হচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আয় তো বাবা, একটু আগুন নিয়ে আয়। মনে মনে ভাবলো, কি জানি বাবা এখন আগুন কি করবে, তা বলছে যখন যাই। তা মায়ের ভোগ রান্না হচ্ছে, সেখান থেকে গিয়ে একটা জ্বলন্ত কাঠ ধরে নিয়ে এসেছে। এই নাও ঠাকুর আগুন। ঠাকুর তাকিয়ে আছে, কি ব্যাপার এমন করে তাকিয়ে আছো যে, আগুন চাইলে আগুন নাও। তখন ঠাকুর বলছে, ও লরেন, তোকে তো আমি আগুন চেয়েছি, তোকে তো আমি কাঠ চাইনি, তা তুই কাঠ কেন নিয়ে এসেছিস? আরো রেগে গেছে। তোমাকে লোকে এমনি এমনি পাগল বলে না, তুমি সত্যি পাগল। আগুনটাকে হাতে করে ধরে নিয়ে আসবো, হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না? ও লরেন, রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, রাগ করবো না, আগুনটাকে হাতে করে ধরা আনা যায়, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে। বলবো, ও লরেন, রাগ করলে হবে? যে প্রশ্ন করেছিস ওই প্রশ্নের উত্তর ঠিক পেয়েছিস কিনা দেখ না রে। তখন চলছে, কি বলছে? শোন লরেন, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তার জন্য একটা মধ্যস্থ পাত্রের প্রয়োজন হয়, ঠিক তেমন আমার মাতৃচরণে, ভগবত চরণে পৌঁছাতে গেলে ওই মধ্যস্থ পরম দয়াল শ্রী গুরুর প্রয়োজন হয়নি। তাই অত সোজা না, দেখাবে এই যে এখানে গোড়া আর এইখানে শেষ, এইটুকুই তো নয়। তবে গুরু করতে গেলে পরে একটু জেনে করবেন। কেন? গুরু করো জানকে, পানি খাও ছানকে। গুরু একটু জেনে করতে হয়। গুরু করো জানকে, পানি খাও ছানকে, অর্থাৎ জল একটু দেখে খেতে হয়, আর গুরু একটু জেনে করতে হয়। না হলে পরে শিষ্যেরও কষ্ট আর গুরুদেবেরও কষ্ট, যদি কাঁচা গুরু হয়ে যায়। রাধে রাধে। আজকে আমরা লীলা সাধন করছি ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য, রূপ বর্ণনা, অর্থাৎ এই কীর্তনটা হচ্ছে রূপ কীর্তন। ভগবানের গুণের কথা হলে পরে গুণ কীর্তন, হ্যাঁ, আর ভগবানের রূপের কথা হলে রূপ কীর্তন। যেমন ভগবানের গুণের কথা আমি গাইছি না, যেমন রাধারানী, আপনারা রসদগার শুনেছেন, সুতো ছিঁড়লে পরে যেমন জোর দিতে গেলে একটা গিট দিতে হয়, এই নামের সুতো যদি ছিঁড়ে যায় তাহলে পরে সেটাকেও জোর দেওয়া যায়। সেটাকে জোর দিতে গেলে বাবাদের হরিধ্বনি আর মায়েদের উলুধ্বনি চাই। দেখি একবার, নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। তাই লক্ষ্য করে দেখুন, দামি অর্থাৎ আকাশের বিদ্যুৎকে বলছে। ওই বিদ্যুতের এমন জ্যোতি দেখবেন, একবার যদি বিদ্যুৎ চমকায় তাহলে আমরা যদি সেই বিদ্যুৎকে দেখি আমাদের চোখে ধাঁধা লেগে যায়। কিন্তু সেই বিদ্যুতের রূপেরও এমন অহংকার ছিল, সে অহংকার দূরে গেল আমার গৌর রূপে নয়ন দিয়ে। কেননা ওই রকম শত শত বিদ্যুৎকে একত্রিত করলে তার যে রূপের জ্যোতি বাহির হয়, সে জ্যোতিকেও হার মানিয়েছে আমার গৌর রূপ মাধুর্য। দামিনী দাম দমনরুচি দর্শন, দূরে গেও দরপকিদা। অর্থাৎ কামদেব মদনের এমনই রূপ, সেই রূপে তার এত অহংকার। আপনারা জানেন মদনকে সৃষ্টি করেছিলেন আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। মদনকে সৃষ্টি করেছিলেন খুব রূপবান করে, এবং 5টি বাণ দিয়েছিলেন। মদন মাদন শোষণ স্তম্ভন সম্মোহন, 5টি বাণ দিয়েছিলেন। আর বাণগুলি রাখার জন্য যে তুনটি দিয়েছিলেন, সেই তুনটি হচ্ছে, নাম হচ্ছে অক্ষয় তুন। তা মদন নিজের রূপে এমনই অহংকার, আমাদের জগৎকে এক বাণে জর্জরিত করে রেখেছে। 5 বাণ নিতে হয়, এক বাণেতে সারা জগৎ একবারে কি বলবো পরাজিত হয়েছে। একে একে সবাইকে পরাস্ত করেছে মদন। কিন্তু আমার গৌর রূপে নয়ন দিয়ে যেই না একটি একটি করে বাণ নিক্ষেপ করেছে, অন্যান্য দিন বাণ নিক্ষেপ করে বাণ এসে আবার তুলে ফিরে চলে আসে, কিন্তু আজকে বাণ আর ফিরে আসছে না, আমার গৌর চরণে গিয়ে পুষ্প হয়ে গৌর চরণে শরণ নিচ্ছে। বা মদনের তুল শূন্য হয়ে গেল, শেষে মদন আবার গিয়ে আমার গৌর চরণে শরণ নিলেন। তাই বলছে, দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গিয়ে দরপকিদা ওগো সনকু সুমা
নই রে তা যখন একজন ভক্ত আর একজন ভক্তের সঙ্গে কথা হচ্ছে, নদিয়ার নাগরিক সঙ্গে এক নাগরিক কথা হচ্ছে, বলছে হ্যাঁ রে, যে রূপ দেখে এলি সেই রূপ কি সোন ফুলের থেকেও রূপবান? তখন সেই ভক্ত বলছে শোন শোন, ফুলের মধ্যে কাঁটা থাকে আর পোকা থাকে, ফুলের মধ্যে কাঁটা আছে আবার পোকা আছে। এখন এই দিকের মায়েদের জিজ্ঞাসা করি আস্তে আস্তে, কোন ফুলে কাঁটা থাকে গো? হরি বল। কোন ফুলে কাঁটা থাকে? বলছে গোলাপ ফুলে। মানে গোলাপ নিয়ে বেশি কালচার তো আমাদের। প্রথম কথাই হচ্ছে ফুলে কাঁটা থাকে না, কাণ্ডেতে কাঁটা থাকে। গোলাপ ফুলেও কাঁটা থাকে মানে কাণ্ডে, আবার পদ্ম ফুলেও থাকে, তাই না? দেখো, ফুলের মধ্যে কাঁটা আছে পোকা আছে, তা ওটা গেল গৌণ। মোক্ষটা কি বলছে? আমাদের এই যে মানব জাতি, এত সুন্দর একটা মানব, পাঁচটা কাঁটা আছে আর 6টি পোকা আছে। কাঁটাগুলি কি কি? জাতি বিদ্যা রূপ যৌবন মহতঞ্চ। একটা হচ্ছে জাতি, অর্থাৎ জাতের গুমর আছে অনেকে। আমি ব্রাহ্মণ, আমার 9টা গুণ, আমি ভগবানকে সেবা করবে। এরা সব নির্যাত ছোট জাতি, এরা কি ভগবত সেবা করবে? রাধে হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। মাল্যদানের পর্ব চলছে, উলুধ্বনি জয়ধ্বনিতে স্থানকে মুখরিত করে রাখা। জয় মহাপ্রভু। রাধে রাধে। তাহলে যেখানে ছিলাম, সেই কাঁটার মধ্যে যে প্রথম কাঁটাটি হলো জাতির অহংকার। আমি ব্রাহ্মণ, আমার 9টা গুণ। কেউ বলছে আমি বৈষ্ণব, আমার 10টা গুণ। কিন্তু এখানে মহাজন বলছে শোনো, জাতি শ্রেষ্ঠ হইলে যদি গোবিন্দ মিলিত, তাহলে তেতাজুরে হোক চণ্ডাল, সে তো চণ্ডালের ছেলে ছিল, সে তাহলে ভগবান কি করে লাভ করলো? তাহলে জাতের গুমর করে লাভ নেই, জাতিতে ভগবানকে পাওয়া যায় না। তাহলে সেটাকে আমাদের ঈশ্বর চরণে নিবেদন করতে হবে। যেমন 5টি দ্রব্য লাগে পূজা করতে, ভালো করে শুনে না। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ মানে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য মানে ফল উপাচার দিয়ে যে সাজিয়ে দিই। কিন্তু এমনই তো ভক্ত আছে যার এই জগৎ সংসারে এমনই দারিদ্রতা, এমনই অভাব, সে তো 5টি দ্রব্য দিয়ে আমার ভগবানকে সেবা দিতে পারবে না। তখন বৈষ্ণবের কত করুণা। বৈষ্ণব ঠাকুর বলছে তুমি যদি 5টা দ্রব্য দিয়ে না দিতে পারো, না দাও। তুমি সারাদিন একটা ফুল জোগাড় করতে পারবে না? বললো একটা ফুল হলেই হবে। বললো হ্যাঁ। শুনে নাও মায়েরা, বলছে একটা ফুল যদি ভগবত চরণে নিবেদন করো তাহলেই পূজা হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে যে আমার ফুলটা জোগাড় করার মতনও সামর্থ্য নাই, তার জন্য তখন বৈষ্ণব বলছে পার্থিব জগতের ফুল দিয়ে পূজা হবে কিনা আমি জানি না, কিন্তু কোন ভক্ত যদি তার মন পুষ্পটাকে একটু ভক্তি চন্দন দিয়ে মিশ্রিত করে আর নয়ন গঙ্গার বাড়ি আমার ভগবত চরণে দিতে পারে, তাহলেই তার পূজা হয়ে যাবে। তাই তার আর কোনো কিছু লাগে না। কিন্তু এখানে কথাটা হলো 5টি দ্রব্য দিয়ে যেমন ভগবানকে সেবা দিতে হয়, তোমার সর্বকিছু 5টি করে আছে। দেখো, সেই 5টি করে দ্রব্যকে ঈশ্বর চরণে নিবেদন করো। তার মধ্যে প্রথম হচ্ছে জাতি। জাতের গুমর করো না, জাতের গুমর করো না, কারণ জাতিতে ভগবানকে পাওয়া যায় এই ধারণাটা আপনার আমার ভুল। কেননা তাহলে সেই গোহক চণ্ডাল, একটা উদাহরণ দিলাম যে গোহক চণ্ডাল সে ভগবানকে লাভ করেছে। রাধে রাধে। জাতি গেল। বিদ্যা, কেউ যদি মনে করে আমার অনেক লেখাপড়া জানা আছে, আমার মধ্যে অনেক পাণ্ডিত্য আছে, আমি 4 বেদ পাঠ করেছি, আমি 6টা দর্শন জয় করেছি, আমি ভগবানকে লাভ করব, সেখানেও কিন্তু তার সেটা ভুল ধারণা। কেন না, সেখানে নয়নানন্দ যিনি পদকর্তা, তিনি বলেছেন শোনো, একটা কথা বলি শোনো, 4 বেদ ষড়দর্শন যদি করো অধ্যয়ন, সো যদি আমার গৌর নাহি ভজে। অর্থাৎ আমরা তো
কলির অবতার বা অবতরী রূপে এসেছেন আমার গৌর হরি। আমরা যদি গৌরচরণ সার না করি, গৌরকে ভজনা না করি, বলল তোমার ওই বেদ বিদ্যা যেমন একটা অন্ধের সামনে একটা আয়না নিয়ে গিয়ে যদি বলা হয়, ওরে অন্ধ তোর বদনটা কেমন দেখাচ্ছে দেখতো, যেমন তার ওই আয়নাতে কোনো কাজে লাগে না। অন্ধের কাছে আয়না ধরলে তার কাজে লাগবে না। ঠিক তেমন তার বেদ বিদ্যা, সে যতই পাণ্ডিত্য থাক না কেন, তার মধ্যে যদি ভক্তি না থাকে, তার মধ্যে যদি আমার গৌর সেবা না থাকে, তার মধ্যে যদি দয়া না থাকে, মায়া না থাকে, সে যদি আমার ঈশ্বর চরণে অভিভূত না হয়, বলল তার বেদ বিদ্যাটা অন্ধের দর্পণে নেয়। কিন্তু আবার একজন ব্যক্তি, সে কিচ্ছু জানে না, লেখাপড়াটা কি জিনিস তাই জানে না, কিন্তু সে আমার গৌর চরণকে সার করে বসে আছে। হ্যাঁ, ওই একটা গান আছে না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা হো কৃষ্ণ না, মধুর না, হরি না। পথ চলিতে আর বলিতে, তোমরা লহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে, সংকটে আর বিপদে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে, কৃষ্ণের নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। এক কলমে লেখাপড়া জানে না, কিন্তু সে সদা সর্বদা আমার গৌর চিন্তনে ডুবে আছে। কিছুই নেই, অনেক মায়েদেরও দুঃখ হয়। হরে কৃষ্ণ, জয় রাধে। তাহলে এই চিন্তাগুলো আপনারা করা বন্ধ করে দিন। ওর বড় বাড়ি তো কি হয়েছে, তোমার কিছু নেই, তুমি কেন দুঃখ করছো? তুমি কি একবার বিচার করে দেখেছো? একবার একাকি চিন্তা করবে যে ওর বড় বাড়ি, তুমি কি ও চন্দন কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করেছে, রাতে সেবা করে চন্দন কাঠের পালঙ্কে শয়ন করে, চন্দন কাঠের পালঙ্কে শয়ন করে। কিন্তু চন্দন কাঠের পালঙ্কে শয়ন করে সে যখন ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার পর তার যে সুখ হয়, আর যে বেটা গাছতলায় পড়ে আছে ঘুমিয়ে পড়লে তারও সেই একই সুখ। নিতাই গৌর হরি হরি। কেন ঘুমানোর পর আর দ্বিতীয় সুখ অনুভব হয় না, হতে পারে না। তাহলে বড় বাড়ি ছোট বাড়ির বিচার করো না। ওর বাড়ি রাজভোগ হচ্ছে, দেখবেন অনেকের বাড়িতে ভালো ভালো সেবার দ্রব্য হয়, এক একজন দুঃখ করে, বাবা ওর বাড়িতে প্রত্যেকদিন কত ভালো ভালো সেবার দ্রব্য হচ্ছে, আর আমার ভগবান মুখ তুলে তাকাচ্ছে না, একদম ভালো করে খেতে পাই না। বললো দুঃখ করো না, ব্যাপারটাকে একটু অনুভব করো, একটু চিন্তা করো। 5 আনে 32 মারে, একজন ঠেলে দিলে দয়ে পড়ে মরে। ব্যাপারটা তো এইটুকু পার করা। ভালো করে তাকিয়ে দেখো, এইটুকু পার করা ব্যাপার। ও রাজভোগী হোক আর যাই হোক, 5 আনে মানে 5 আগুনে নিয়ে এলো, যেই বদনে দিল 32 মারলো। দাঁত কটা? 64টা। এই 64 কি করে হয়? বলছে 64টা। তবে হ্যাঁ, রসিকতা করে বললে 64টা হয়। মানে একজন মা তার ছেলেকে বলছে, মেয়েরে তো 64 পাটি দাঁত ভেঙে দেবে। পাশে ওর বাবা ছিল, বলছে হ্যাঁ গো, এতদিন জেনে এলাম 32 পাটি দাঁত, আর তুমি 64 পাটি বলছো, কোথায় পেলে? বলো ওই যে মাঝখান থেকে তুমি নাক গলাবে, ওই জন্য বাপ বেটার একসঙ্গে বলে দিয়েছি। তাই গৌর হরি বলো, হরে কৃষ্ণ। হ্যাঁ, তা যাই হোক, তাহলে 5 আঙুলে নিয়ে এলো, যেই বদনে দেয়া হলো, 32 মারলো, মানে 32টা দাঁতে করে চিবালো। একজন ঠেলে দিলে, অর্থাৎ ওটা চামচ বা আঙুল দিয়ে ঠেললে যাবে না, যতক্ষণ না আপনার জিহবা, ওই একজন জিহবা যেই ঠেলে দিল, যেই এলা হয়ে গেল, মানে পার হয়ে গেল, উদর পরিপূর্ণ, মানে গোদা বাংলায় পেট ভরে গেল, মানে রাজভোগ সেবা করছে, এটুকু পার করে গিয়ে পেট ভরে গেলে তার যে সুখ। আর যে বেটার কিছুই জোটে না, পান্ত ভাত, লঙ্কা চটকে পান্ত ভাত নুন দিয়ে সেবা করছে, বলো এটুকু পার করে গিয়ে পেট ভরে গেলে তারও সেই একই সুখ। পেট ভরে যাবার পর আর কোনো
অন্য সুখ অনুভব হয় না। তাই এগুলো নিয়ে বেশি ভাবার দরকার নেই। তা সেই জায়গায় দাঁড়িয়ে বড় বাড়ি তৈরি করো, লাগবে বাড়ি তৈরি করো, কিন্তু আমার নিবেদন, আমার সঙ্গে দেখা হোক না হোক, বাড়িটা তৈরি করার সাথে সাথে যদি ভালো থাকতে চাও তাহলে একটা বৈঠকখানা করো। যদি ভালো থাকতে চাও বাড়িতে একটা গীতা রাখো। যদি ভালো থাকতে চাও ছোটবেলা থেকে ছেলে মেয়েদের ব্রহ্মচর্য শিক্ষা দাও। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস, এই যে চারটে একটা চারি আশ্রমের যে একটা আমাদের বিধি রয়েছে, তা ব্রহ্মচর্য শিক্ষা দাও। কণ্ঠে মালা পরো, তিলক করো। যদি ভালো থাকতে চাও মনটাকে আগে বাগাও, একটা দল তৈরি করো। একটা গান আছে, মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতেরা দল করো। তুমি মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের এক দলে করো। মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো। তবে আবার আমার কথাটা শুনে যেন ওই কারো বাড়িতে শীত কাটতে যাবে, মানে তার ধন ঐশ্বর্য লুণ্ঠন করে নিয়ে আসার মতো ডাকাতের দল, ওই ডাকাতের দল না। মানব জাতিকে বললো তোমরা দলবদ্ধ হও। ওই যে বৈঠকখানা করছো, ওই যে বললাম বৈঠকখানা করতে, একবার ভালো করে মন দিয়ে শোনো। দলবদ্ধ হয়ে ওই বিকেল বেলা চায়ের দোকানে আড্ডা না মেরে, তাস না খেলে, দলবদ্ধ হয়ে, আরে বাবা খোল বাজাতে পারো না পারো, করতাল বাজাতে পারো বা না পারো, হাঁটু চাপড়ে করতালি দিয়ে মুখ্য চাপড়ে কৃষ্ণ নামে ভর্তি হও। কৃষ্ণ নাম করো। সন্ধ্যাবেলা বোকা বাক্সের সামনে না বসে, এখানকার মায়েরা বসেন, আমি এসে শুনলাম, মানে সিরিয়াল দেখো না, জয় জয় শ্রী রাধে, ওই সময়টা কাটিও না। কেন জানো? সময় কারো কথা শোনে না, সময় কারো কথা শোনে না। কেননা তুমি যে উপার্জন করছো তার ভাগ নেওয়ার লোক আছে, ব্যাংকে টাকা রাখছো তার নমিনি আছে, সবাই ভাগ নেবার আছে, সবকিছু নেবার লোক আছে। কিন্তু মিথ্যে বলে মানুষকে ঠকিয়ে, গায়ের জোর দেখিয়ে তুমি যে উপার্জন করে, তুমি যে এই ঘর তৈরি করছো, বড় দালান তৈরি করছো, ব্যাংকে ব্যালেন্স বাড়াচ্ছ, একবার ভেবে দেখেছো তোমার যে পোটলাটা বাড়ছে, ওই যে পাপের পোটলাটা বাড়ছে, ওই ভাগটা তো তোমার কেউ ভাগ নেবে না। হরি বল, নেবে? ওই ভাগটা কেউ নেবে না। শ্মশান পর্যন্ত যাবে, বাবা বসো, এখনই টাকা দিও না। টাকার নেশা লেগে গেলে আবার গান ভুলে গিয়ে শুধু অপেক্ষা করবো কে দিতে আসছে। হরি বল, হরে কৃষ্ণ। বসো, শেষে নেব। আর 10 টাকা থেকে গাঁথা হবে না, একবারে 500 টাকা থেকে গাঁথা। হরি বল, হরে কৃষ্ণ। নামও প্রচার হবে। জয় শ্রী রাধে। তাহলে লক্ষ্য করে দেখবে, শ্মশান পর্যন্ত যাবে আর গুড বাই বলে চলে যাবে। হিসাব করেছো? পারে গিয়ে কি নিয়ে দাঁড়াবি রে? পারে গিয়ে কি নিয়ে দাঁড়াবি? পারের কর্তা যখন করি চাইবে তাকে কি দিবি? ও যে হিসাব করে পাঠিয়ে দিয়েছে, একটা শ্বাস আর একটা প্রশ্বাস। যেটা নিচ্ছি এটাকে বলে শ্বাস, আর যেটা ছাড়ছি এটাকে বলে প্রশ্বাস। একবারে হিসাব করে দিয়ে দিয়েছে। একটাও তুমি ফাউ পাবে না। যেদিন শেষ হয়ে যাবে আর একটাও তুমি বেশি পাবে না।
হিসাব করে দিয়ে দিয়েছে। এবার তুমি তাস খেলে শ্বাস প্রশ্বাসকে কাজে লাগাবে, না তুমি চায়ের দোকানে বাজে বাক্যালাপ করে শ্বাস প্রশ্বাসকে কাজে লাগাবে, না তুমি সিরিয়াল দেখে কাটাবে? ওটা তোমার উপর নির্ভর করবে। নিতাই গৌর হরি বল। কেন সময় বেশি নেই, সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। তাই দলবদ্ধ হয়ে ওই বৈঠকখানাতে একটু গীতা পাঠ করো, একটু ভাগবত পাঠ করো, একটু কৃষ্ণ নাম করো, মায়া থেকে বেরিয়ে এসো। কেন? মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি। তোমার মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি। তাই মায়ার গলায় দিয়ে ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, মায়ার গলায় দিয়ে ছুরি। তুমি দিনে ডাকাতি করো, মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো, মনরে ওরে তাই গৌর হরি বল। মনরে মন রে আমার, মন রে আমার, মন রে আমার, মনটা যদি মন রে আমার। তাই তোমাকে ওই বেদ বিদ্যা কিছু লাগে না। নারায়ণ বলছে যেজন গৌরচরণ সার করেছে, বেদ বিদ্যা আদি যত কিছু নাহি জানতো, সো যদি আমার গৌর চরণ করে সার, নয়নানন্দেতে ভনে সেই সে সকলে জানে, সর্ব সিদ্ধি করতলে। কিচ্ছু লাগে না, খালি জাতি গেল, বিদ্যা গেল। তাহলে বিদ্যাতেও ভগবানকে লাভ করা যায় না, আর জাতিতেও ভগবানকে পাওয়া যায় না। জাতি বিদ্যা রূপ, অনেকে রূপের বড়াই করে। আমার মতো রূপবান কে আছে, আমি ভগবানকে লাভ করব? বললো শোনো, আমার গৌর চরণে সমর্পিত করো, তোমার জাতিকে সমর্পিত করো, তোমার বেদ বিদ্যাকে সমর্পিত করো, তোমার রূপ মাধুর্যকে সমর্পিত করো। কেন? রূপে যদি ভগবানকে লাভ করে যেত, তাহলে ওই মথুরার কুব্জা, যার গায়ের রংটা একেবারে পোড়া কয়লা ছিল, পোড়া কয়লা, কয়লার মতো কালো, পিঠে ছিল একটা বড় কুচ, সোজা হয়ে চলতে পারতো না। মায়েরা সোজা হয়ে চলতে, পিঠে একটা যদি বড় মাংসপিণ্ড থাকে, সে সোজা হয়ে চলবে কি করে? সে আতর বিক্রি করত, সুরমা পরাতো ভক্তকে। সেই আতর, সেই সেন আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুব্জার কাছ থেকে ব্যবহার করত। সেই কুব্জার মনে বাসনা ছিল, আহা নন্দের নন্দন, যশোদানন্দন, সকলে তোমাকে বাৎসল্য প্রেমে ভালোবাসে, সখ্য প্রেমে ভালোবাসে, কিন্তু আমি তোমাকে মধুর রসে একবার সেবা করতে চাই। অন্তর থেকে জানিয়েছিল। সেই কুব্জা ভগবান তার কুঁজ তো ভালো করলই, যার গায়ের রং পোড়া কয়লা, আমার ভগবানকে সে পেয়েছিল স্বামী রূপে। ভাবা যায়? তাহলে রূপে ভগবানকে লাভ করা যায় না, এগুলো প্রমাণ। তাহলে জাতি গেল, রূপ গেল, জাতি বিদ্যা, রূপ গেল, যৌবন। কেউ যদি মনে করে আমার অগাধ যৌবন আছে, আমি ভগবানকে লাভ করবো, বললো বলো না। যৌবনে যদি ভগবানকে লাভ করা যেত, তাহলে পঞ্চম বর্ষীয় বালক প্রহ্লাদ, মহারাজ প্রহ্লাদ, যে দিতির পুত্র হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, সেই হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ, সে ভগবানকে লাভ করেছিল।
সেই লাভ করেছিল, কি করে লাভ করেছিল শুনলে হবে না। আপনারা নববিধা ভক্তির কথা শুনেছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। কোন ভক্ত যদি প্রতি মুহূর্ত শ্বাস প্রশ্বাস নিতে নিতে, শয়নে স্বপনে জাগরণে অর্চনে বন্দনে আমার ভগবানকে স্মরণ করে, অন্তর থেকে যদি স্মরণ করে, অতি অবশ্যই আমার ভগবানের কৃপা মিলবে। আর ভগবান সত্য, এটা আমরা মানি না। আমরা ঘরের দেয়ালের যেটা লাগিয়েছি ভগবানকে ছবি মনে করি, ক্যালেন্ডারটাকে ছবি মনে করি, কোন বিগ্রহকে দেখে আমরা পাথর মনে করি, কাঠ মনে করি। কিন্তু না, যখন ভক্ত এক মন হয়ে যাবে ভক্তি, একবার বর্ধমান জেলাতে যাবে, এখনো কাষ্ঠ গৌর নিতাই, কাঠের গৌর নিতাই দাঁড়িয়ে আছে, ঝলক দর্শন হয়। গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ কালনা, ওই কালনাতে গিয়ে একবার দর্শন করে একটা প্রণাম করে আসবেন। যে বিগ্রহ অচল বিগ্রহ সচল হয়েছিল, কেন না গৌরীদাস পণ্ডিত তাকে কাঠ মনে করে সিংহাসন থেকে নামিয়ে আমার গৌর নিতাইকে বসতে দিয়েছে। তখন চারজনই গৌর হয়ে গেছে, চারজন, দুজন নিতাই, দুজন গৌর হয়ে গেছে। আর গৌরীদাস চিনতে পারছেন, অচল বিগ্রহ সচল হয়ে গেছে। তখন আমার গৌর হরি গৌরীদাসের মাথায় হাত দিয়ে বলেছিল, গৌরী কেঁদো না, তুমি আমার সহচর হয়ে, সহযোগী হয়ে যদি তুমি আমাকে কাঠ মনে করো, তাহলে পার্থিব জগতের মানুষ আমাকে কি মনে করবে? আমি কাঠের মধ্যে থাকি, আমি পাথরেও থাকি। ভক্ত যদি আমাকে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকে, আমি কাঠ থেকে বেরিয়ে আসি, আমি পাথর থেকে বেরিয়ে আসি, আমি মাটি থেকে বেরিয়ে আসি। তার প্রমাণ শুধু বর্ধমান জেলার 3টি স্থান। আপনি চলে যান শ্রীখণ্ডে, আপনাদের এখান থেকে শ্রীখণ্ড বেশি দূর নয়, শ্রীখণ্ডে চলে যাবে, যেখানে ভক্তের হাতে আমার ভগবান সেবা করেছিল, ভক্ত নিজে হাতে। আপনারা রঘুনন্দন পালা শুনেছেন, ভক্ত রঘুনন্দন, সেই ভক্ত রঘুনন্দন নিজে হাতে নাড়ু সেবা দিয়েছিল ভগবান। আমরা যেমন দিই তেমনই বার করে নিয়ে আসি। আমি প্রথমেই বলেছি, আমাদের দেয়ার ভঙ্গিমা ভালো নয়, কি করে সেবা করবে? তাই এখন অর্ধ নাড়ু করে ধরা আছে। আপনি চলে যান অগ্রদ্বীপ, বর্ধমান জেলার অগ্রদ্বীপ, যেখানে ভক্তবৎসল ভগবান, যিনি পদকর্তা গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ তাদেরই ভাই, আর মাধব ঘোষ, এরা 3 জন ছিলেন। গোবিন্দ ঘোষ এমন ভালোবাসা, এমন আত্মনিবেদন করেছিল ভগবত চরণে, ভগবান তার সন্তান হয়ে গিয়েছিল, তাকে বাবা বলে ডেকেছিল। প্রশ্ন করেছিল, বাবা বলে ডাকলে হবে না, যখন আমার প্রাণ চলে যাবে, আমার নিজের সন্তান থাকলে যা করতো তুমি কি তা করবে? বলল, আমি ভক্তবৎসল্য ভগবান, ভক্ত আমাকে সেবা দিলে তবে আমি সেবা করি, ভক্ত না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকেই ঘুরি, যার কারণে আমার নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্প তরু হরি। আমি তোমার সব ক্রিয়া করব, কথা রেখেছিল, মুখাগ্নি করেছিল, এমনকি কাছা গলায় নিয়েছিল, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিল। আজও বছরে একবার প্রভুকে কাছা পরানো হয়। এই যে ভগবানকে 56 ভোগ 36 ব্যঞ্জন দেয়া হয়, এটা কেন দেয়া হয়েছিল? একসঙ্গে এতগুলো ভোগের কি কোনো প্রয়োজন ছিল? এগুলো জানতে হয়। শুধু কীর্তন শুনব, শ্মশান বৈরাগ্য হলে হবে না। আমাদের দেহ থেকে প্রাণ চলে গেলে শ্মশানে নিয়ে গিয়ে যখন চিতায় তুলে আগুন জ্বেলে দেওয়া হয়, দাউ দাউ করে আগুনটা যখন জ্বলে ওঠে, আপনার আমার অনেক ভক্ত রয়েছি, আমরা দেখে আমরা মনে মনে ভাবি, আহা কিসের এত আমার গো, কেন আমার করছি, ওই তো ওই রকম দশা তো আমারও হবে, ওই দিন তো আমারও আসবে। বললো, ওটা শুধু শ্মশানে আমাদের মনে হয়। আর বাড়িতে গিয়ে যখন দেখি স্ত্রী রান্না খারাপ করেছে,
বা জমির আলটাকেও একটু বেশি করে কেটে নিয়েছে, তখন আমার শ্মশান বৈরাগ্যের কথা ভুলে গিয়ে লাঠি হাতে বেরিয়ে পড়ি। এই তো আমার আচরণ। যখন নাম শুনতে যাচ্ছি, আজকে একথা বলতেই পারি, আজকে তাকিয়ে দেখো একটা ফুলগো নদীর ধারার মতো নামের বন্যা বইছে। এক একটা গ্রামে 4টে 5টা করে হরিবাস। আজকে জগৎ সংসারে যেখানে যেখানে আমাদের বাঙালি বসবাস করছে, আমি কিছুদিন আগে হায়দ্রাবাদে কীর্তন করে এলাম। অঘ্রাণ মাসে আমি বাংলাদেশে গিয়েছিলাম। প্রত্যেকটা জায়গাতে একটা ফুলগো নদীর ধারার মতো কীর্তনের ধারা বইছে। এত বাসর বেড়েছে, এত হরিনাম বেড়েছে। কিন্তু একবার বুকে হাত দিয়ে দেখুন তো, আমাদের মানব জীবনের, মানব জাতির ভক্তি বেড়েছে? আমার এই প্রশ্নটা রইল আপনাদের চরণে। কীর্তন বেড়েছে, আসর বেড়েছে, ভুরি ভুরি সেবা হচ্ছে, কিন্তু ভক্তি আমাদের মধ্যে বাড়ছে না। কেন বাড়ছে না? তার কারণ এই যে সভা মাঝে আমরা বসেছি, কিছু মনে করবেন না, আমি নিজে শুনেছি, নিজে কানে শুনেছি। যখন সভা মাঝে আপনারা বসেছেন, কীর্তন হয়ে গেল, কেউ টোটো ভাড়া করে, কেউ অটো ভাড়া করে, কেউ মারুতি ভাড়া করে, কেউ সুমো নিয়ে, সাইকেল দিয়ে, কেউ পায়ে হেঁটে কীর্তনের আসরে এসে কীর্তন শ্রবণ করলো। ভগবত কথা শ্রবণ করার পর এবার ভগবত কথায় সামান্য নরকের কীট হয়ে, আমি সামান্য নরকের কীট, আমি ভগবত কথার বিচার কি করব? কিন্তু আমরা সেটাকে করতে আর পিছিয়ে যাই না। ওই গাড়িতে যেতে যেতে না না ওই কীর্তনিয়া যা গান করে গেল, বাপরে বাপরে, একবারে জমিয়ে দিল। কি না, সে দুটো ভজন গিয়েছে। দেখবেন কীর্তন শেষে আমাকেও বলে, কীর্তনের শেষে ভজন চাই, রাধে রাধে জপা করো। হ্যাঁ, একবারে নাচন কুদন হলো, বললো দারুণ কীর্তন হয়েছে। বললো না, এতে আধ্যাত্মিকতার চেতনা আমাদের হৃদয়ে কখনো জাগ্রত হবে না। কীর্তন কখনো মনোরঞ্জন নয়, কীর্তন কখনো বিনোদন নয়। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব মহাজনেরা আমাদেরকে তা শিক্ষা দেয়নি। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। এটা কোনো যাত্রার কথা নয়, কোনো থিয়েটারের কথা নয়, কোনো সিনেমার কথা নয়। এ সত্য, এ নিত্য, এ নিষ্ঠা, এ পবিত্র, এ সনাতনী কথা, আমার ভগবানের লীলা কথা। এ কথায় কখনো বিচার করতে নেই। যেটা ভালো লাগবে আঁচলে গেরো মেরে রাখো। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, কেন জানো? আমরা ১,৫০০ বছর বাঁচবো না, মাত্র কয়েকটা দিন আছি। একাকিত্বের যন্ত্রণা এই জগৎ সংসারের সকলকে ভোগ করতে হবে, এমন কেউ নেই তাকে একাকিত্বের যন্ত্রণা সইতে হবে না। এই জগৎ সংসারে যার টাকা পয়সা নেই, যার বাড়ি নেই, তাকে আমরা দরিদ্র বলি। যে ভিক্ষা করে তাকে বলি আমি দরিদ্র, ভিখারি বলি না। এই জগৎ সংসারে ভিখারি কে জানো? কার দারিদ্রতা বেশি জানো? এই জগৎ সংসারের দারিদ্রতা তার, এই জগৎ সংসারের দারিদ্রতা তার যার মুখে কৃষ্ণ কথা। এই জগৎ সংসারের দারিদ্রতা তার যখন তার সবাই থাকতেও তার সঙ্গে বসে দুটো কথা বলার মতো মানুষ পাশে নেই। একবার শুধু একটা জিজ্ঞাসা করতে হয়, কি কেমন আছো দাদু? ভালো আছে, আই না ভাই, একটু দুটো কথা বল। দাদু পরে আসবো, বাড়িতে বড় বড় অনুষ্ঠান হবে, কত মানুষজন আসবে, শুধু ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকতে হবে। উপায় নেই, তোমার সঙ্গে সঙ্গ দেওয়ার মতো কারো সময় হবে না। এটা কেন বুঝছো? এই একাকিত্বের যন্ত্রণা আপনাকে আমাকে সকলকে সইতে হবে, কেউ বাদ যাবে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তাই আগে থেকে বললেন, ওরে সব যখন হরিবাসরে যাবি, যখন চৈতন্যের লীলা শ্রবণ করবি, এই যে আজকে যে মেলাটা বসিয়েছে, এই মেলাটা বসিয়েছেন আমার চৈতন্যদেব। ডক্টরের চেম্বারে কখনো প্রবেশ করেছেন কিনা আমি জানি না, ঠাকুর করুক যেন প্রবেশ করতে না হয়, মাঝে মাঝে করতে হয়। বলছে মাঝে মাঝেই করতে হয়। তা ডাক্তারের চেম্বারে যখন আপনারা প্রবেশ করবেন, দেখবেন ডাক্তার সেখানে আপনাকে যা বলবে, আপনাকে দাঁত বার করতে বললে দাঁত বার করতে হবে, জিভ বার করতে বললে জিভ বার করতে হবে, পেটটা যদি ফোলাতে বলে ফোলাতে হবে, উপায় নেই। কেন? ওটা ডক্টরের চেম্বার, যা বলবে তাই করতে হবে। তাই এখানে চৈতন্যের মেলা, চৈতন্যদেব যা বলবে তাই শুনতে হবে। এই মেলাটা আমার চৈতন্যদেব বসিয়েছে। কেন বসিয়েছে? না অচৈতন্য জীবের চৈতন্য দেবার জন্য এই মেলা বসিয়েছেন আমার চৈতন্যদেব। তাই গৌর হরি বল, অচৈতন্য জীবের জন্য ঠাকুর তাই বলছে যে আঁচলে গেরো মেরে রাখো,
যে কথাগুলো ভালো লাগবে, যখন একাকিত্বের যন্ত্রণা সহ্য করবি